প্রিয় ছাত্রছাত্রী, ইতিহাস স্পেশালে আজ আমরা আলোচনা করব ২ নম্বর প্রশ্নমানের দ্বিতীয় অধ্যায় থেকে আসা প্রশ্ন। রাজা রামমোহন রায় কেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, বা কে কেন কী উদ্দেশ্যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? কলকাতার মানিকতলার বাগানবাড়িতে 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় সমমনা মানুষদের নিয়ে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা। আত্মীয় সভার সদস্য ছিলেন দ্বারকানাথ ঠাকুর, নন্দকিশোর বসু, কালীনাথ রায়, বৃন্দাবন মিত্র, বৈদ্যনাথ মুখোপাধ্যায় প্রমুখ গণ্যমান্য ব্যক্তিরা। সপ্তাহে একদিন এই সভার আয়োজন হতো। আত্মীয় সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য: ১. হিন্দু ধর্মের মূর্তি পূজা, পুরোহিততন্ত্র, অনুষ্ঠান সর্বস্বতা বা বাহ্যিক আড়ম্বরের উপর গুরুত্ব না দিয়ে উপনিষদের নিরাকার ব্রহ্মের উপাসনা করা। ২. সামাজিক কুসংস্কার, বর্ণভেদ প্রথা, শিক্ষা ইত্যাদি বিষয় ছিল এই সভার সাপ্তাহিক আলোচনার বিষয়বস্তু। এবং ৩. খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরকরণের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করার পাশাপাশি মুক্ত চিন্তার প্রসার ঘটানো। 1823 খ্রিস্টাব্দে আত্মীয় সভার অবলুপ্তির পর ব্রহ্মসভা তথা ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে।